আসসালামু আলাইকুম। গুচ্ছভর্তি পরীক্ষার কোঠা সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোঠা নিয়ে আবেদন করেছেন তাদের ভর্তি প্রক্রিয়া আসলে কি হবে। গুচ্ছ ওয়েবসাইটে তারা জানিয়েছে যে 5ই অক্টোবর থেকে 27শে অক্টোবরের মধ্যে 5ই অক্টোবর থেকে 27শে অক্টোবরের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার হচ্ছে যে যেই কোঠায় যে ভাইবা এটা নেবে এবং তারা রেজাল্টটা প্রকাশ করবে। এখন কথা হচ্ছে এই ভাইবাটা যে হবে এটা আসলে আপনি কিভাবে বুঝবেন। এতে এক নম্বর আপনার ফোনে মেসেজ যেতে পারে, আবার নাও যেতে পারে। এই কোঠার ভাইবাটা পুরোটাই আপনার সামলাবে আপনার ওই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, অর্থাৎ আপনি যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন ওই বিশ্ববিদ্যালয় আসলে এটা মেনটেন করবে। গুচ্ছের যে আপনার ওয়েবসাইট আছে, গুচ্ছ যে ভর্তি কমিটি, তারা এই কোঠার ভাইবাটা মেনটেন করবে না। আপনি যেই বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে আপনাকে একটু আপডেট থাকতে হবে। ওয়েবসাইটে আপনাকে আপডেট থাকতে হবে। আপনি যেই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছেন ওই বিশ্ববিদ্যালয়ে আপনার ওয়েবসাইটে একটু আপডেট থাকতে হবে। দেখা যাবে যে একটা নির্দিষ্ট তারিখে তারা ভাইবার জন্য ডেকেছে, সায়েন্স, আর্টস, কমার্স, এটা বিভিন্ন হচ্ছে শাখার জন্য আলাদা। এবং এরকমও হতে পারে যে আপনার রোল ভিত্তিক, অর্থাৎ দেখা যায় যে কোঠার মেরিট হতে পারে, আবার প্রথম মেরিট, দ্বিতীয় মেরিট, এরকমটা হতে পারে। এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রসেসটা ভিন্ন। দেখা যাবে নোয়াখালী একভাবে ভর্তি করাচ্ছে, আবার বেগম রোকেয়া আরেকভাবে ভর্তি করাচ্ছে এই কোঠার। কারণ এই কোঠার ভাইবা প্রক্রিয়াটা এবং ভর্তি প্রক্রিয়াটা ওই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একান্ত নিজস্ব প্রক্রিয়া। এটার সাথে আসলে আপনার গুচ্ছ ওয়েবসাইট বা গুচ্ছের কোনো সম্পর্ক নাই। সো আপনারা যারা কোঠায় অ্যাপ্লাই করেছেন এই দিকটা একটু বিশেষ খেয়াল রাখবেন যে 5ই অক্টোবর থেকে, এই 5ই অক্টোবর থেকে 27শে অক্টোবর এই তারিখের মধ্যে কিন্তু আপনার হচ্ছে মূল ভাইবা হয়ে যাবে এবং হচ্ছে ভর্তি প্রক্রিয়া এবং আপনার কাগজ ফি সব কিছু করতে হবে। এই জায়গায় সবচেয়ে বেশি অ্যালার্ট যে বিষয়টা, আপনি মনে করেন কোনো কারণে আপনি আপডেট থাকতে পারলেন না, আপনার রোল মনে করেন ডাকছে 8 তারিখে, 8ই অক্টোবরে আপনার রোল ডাকছে এবং আপনি সেটা বুঝতে পারছেন 10ই অক্টোবর। এখন আপনি যদি 10ই অক্টোবরে আবার 11 অক্টোবর আরেকটা ভাইবা আছে, তাহলে আপনি কি 8ই অক্টোবরে গেলেন না, 11 অক্টোবর কি যাইতে পারবেন কি না? না, আপনি 11 অক্টোবরে গিয়ে ভাইবা দিতে পারবেন না। ভাইবা বলতে জাস্ট আপনার কাগজপত্র শো করবেন, এতটুকুই কাজ। আপনাকে 8 তারিখেই এবং ওই নির্দিষ্ট সময় যেতে হবে। 2021 সালের একটা কাহিনী আপনার সাথে শেয়ার করি। 21 সালে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম থেকে বাসে করে আপনার হচ্ছে যে প্রায় 1 গাড়ি স্টুডেন্ট আসছে, তারা হচ্ছে ভাইবা দেওয়ার জন্য। দেখা যায় সেক্ষেত্রে তারা 12টা 30-এ ভাইবা শেষ, 12টা 30-এ ভাইবা শেষ হওয়ার কথা। তারা আসছে 12টা 45-এর দিকে, 12টা 45-এ দিনাজপুরে নামছে। এখন তারা আর হলে এসে পৌঁছাতে তারা ভাইবা দিতে পারে নাই। কিন্তু তাদের পরে যাদের মার্ক, মনে করেন যে তাদের পজিশন ছিল 1200, কিন্তু দেখা যায় পরবর্তীতে 1300-1400 পর্যন্ত সিরিয়াল গেছে, কিন্তু তারা ভর্তি হতে পারে নাই। সো এই বিষয়ে খুব অ্যালার্ট থাকবেন, কারণ হচ্ছে যে আপনার ওই নির্দিষ্ট সময় ভর্তি হতে না পারলে পরবর্তীতে আর ভর্তি হতে পারবেন না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সকলের জন্য শুভকামনা রইল। যে কোনো কোশ্চেন বা জানা কিছু থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর ঘটনা হচ্ছে আপনি ওই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে 5 তারিখের পর থেকেই নিয়মিত আপডেট থাকবেন। ধন্যবাদ সবাইকে।